Welcome to the territory of class 5, and the class is about grammar and vocabulary. একটা বাড়ি যদি বানাতে যাই তার প্রত্যেকটা ছোট ছোট উপাদান দরকার। ঠিক তেমনি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে এই অংশটা খুবই প্রয়োজন। কোনটা? ভোকাবুলারি। ভোকাবুলারির বাংলা কি? শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার। এই শব্দ ভান্ডারে বিভিন্ন রকম শব্দের সঙ্গে আমরা পরিচিত হব। কি রকম শব্দ বলতে আমরা পার্ট অফ স্পিচ জেনেছি, যেখানে নাউন ছিল, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সেই পার্ট অফ স্পিচ বাদ দিয়েও আর একটা অংশ থাকে গ্রামারে, সেই অংশটার নাম হচ্ছে আর্টিকেল। কি বললাম? আর্টিকেল। ARTICLE। এই আর্টিকেল কটা আছে? 3টা। হয়েছে? আর্টিকেলকে ভাগ করা হয়, দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেফিনাইট আর হচ্ছে ইনডেফিনাইট। দুটো ভাগ, একটাকে বললাম ডেফিনাইট আর একটা হচ্ছে ইনডেফিনাইট। ডেফিনাইট মানে কি? নির্দিষ্ট। আর ইনডেফিনাইট হচ্ছে অনির্দিষ্ট। এই নির্দিষ্টতে যে আর্টিকেলটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র THE, ডি। আর ইনডেফিনাইটে থাকে এ আর এন। তাহলে টোটাল আর্টিকেল কটা? 3টা। এ, এন আর ডি, THE। এরপর হচ্ছে ব্যবহারের নিয়ম। ব্যবহারের নিয়ম কি রকম? না, এই 3টা আর্টিকেলের ব্যবহারটা একটু ভালো করে দেখে নি পরে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আরেকবার রিপিট করছি। কিরকম? যে ভাওয়েল এর আগে এন বসে। মনে থাকবে, ছোট্ট একটা বিষয়, যে ভাওয়েলের আগে এন বসে। তারপরে কি বিষয়টা আছে? না, কনসোনেন্ট। কনসোনেন্ট এর আগে এ বসে। ক্লিয়ার হয়েছে? দুটি ধারণা পেয়েছি। 3 নম্বর ধারণা কি? নির্দিষ্ট কিছু বা একটি মাত্র বোঝালে দা বসে। দা বসে। এই 3টি সাধারণ ব্যবহার আছে আর্টিকেলের। হয়েছে? এছাড়াও আরো 3টা ব্যতিক্রম ব্যবহার রয়েছে। কিরকম বলছি, তার আগে এটা একবার ভালো করে দেখিনি। ভাওয়েলের আগে এন বসে। আমরা যদি আউল শব্দটাকে দেখি, আউল মানে পেঁচা, তাই তো? তাহলে আর্টিকেল কি বসাবো? অ্যান আউল। ক্লিয়ার হলো? যদি আমব্রেলা শব্দটা দেখি, UMBRELLA, আমব্রেলা শব্দের আগে যদি আমাকে আর্টিকেল বসাতে দেয়, কি বসাবো? অ্যান আমব্রেলা। ক্লিয়ার হয়েছে? তাহলে ভাওয়েলের আগে বসছে কে? অ্যান নামক আর্টিকেল। পরের যেটা নিয়মটা ছিল কি, যে কনসোনেন্টের আগে এ বসে। তাহলে যদি আমি বলি এখানে যে শিপ, SHIP, জাহাজ, হয়েছে? তখন কি লিখবো আর্টিকেলটা? এ শিপ। হয়েছে? আবার যদি বলি যে CHOCOLATE, চকোলেট, কি বসাবো আর্টিকেল? এ চকোলেট। ক্লিয়ার হয়েছে? এরপর দা
এর ব্যবহারটা কিরকম না নির্দিষ্ট কিছু বা একটি মাত্র বোঝালে। যদি আমি এখানে রামায়ণা বলি, RAMAYANA, রামায়ণা, তখন কি বসাবো? একটি মাত্র আছে, দা রামায়ণ। আবার যদি বলি যে মুন, MOON, মুনের আগে কি বসাবো? দা মুন, চাঁদ একটাই আছে। আজকে আবার চন্দ্র গ্রহণ আছে, জানি নিশ্চয়ই। ভারতীয় সময়সীমাতে রাত্রি 9টা থেকে মাঝরাত যেটা 12টা 44 পর্যন্ত গ্রহণ থাকবে। আকাশে আমরা ব্লাড মুন দেখতে পেতে পারি। ব্লাড মুন, রক্তে রাঙা লাল রঙের চাঁদকে আমরা দেখতে পাবো। এটা 3 বছর অন্তর অন্তর দেখা যায় বেসিক্যালি। আমাদের মহাদেশের নাম কি? এশিয়া মহাদেশ। সেই এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে দেখা যাবে। ভারতীয় সময়সীমা 9টা থেকে রাত্রি 9টা থেকে 12টা 44 পর্যন্ত, এই পর্যন্ত গ্রহণের সময়সীমাটা থাকবে। দেখি তাহলে বাক্যে গ্রামারে ফিরে আসি আবার কিরকম। দা রামায়ণা হলো, দা মুন হলো, এরকম নির্দিষ্ট কিছু। এবার যেটা বললাম আরো 3টা ব্যতিক্রম ব্যবহার আছে। কি রয়েছে না ভাওয়েল। কটা আছে ভাওয়েল? ভাওয়েল আছে 5টা, AEIOU। ভাওয়েল এর উচ্চারণ, ভাওয়েল এর উচ্চারণ ইউ বা ওয়া হলে এন না বসে এ বসবে। ভালো করে মনে রাখবে এটা। ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়, সেখানে এন না বসে এ বসবে, খুবই ভাইটাল। তাহলে দেখলেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বসিয়ে দেব না এ বা এন গুলো, আমাকে ভালো করে নিয়মটা পড়ে দেখতে হবে, বাক্যটা পড়ার পরে নিয়মটাকে কাজে লাগাতে হবে। নেক্সট কি আছে যে কনসোনেন্ট এর উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এ না বসে এন বসবে। ঠিক আছে, এ না বসে এন বসবে। তাহলে এই পেয়েছি আমরা 4টি, আর একটি লাস্ট রয়ে গেছে। কিরকম? 6 নম্বর যে ব্যবহারটা জানবো সেটা কি? এইচ, ইংরেজি বর্ণমালার মধ্যে এইচ নামক যে বর্ণটা আছে, এইচ এর উচ্চারণ যদি হ না হয়ে অ বা আ হয় তাহলে এন বসে। বোঝা গেছে? ব্যবহারটা একবার দেখিয়ে দিই কিরকম। এইখান থেকে দেখি 4 নম্বরটা, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তাহলে কি না এন না বসে এ বসবে। কিরকম? EWE উচ্চারণ কি? ইউই। ইউই মানে কি? পাঠা ছাগল। হয়েছে? তাহলে ই তো দেখতে পাচ্ছি ভাওয়েল বলে, তাহলে আমি আন্দাজে যদি এখানে এন বসিয়ে দিই তাহলে আর্টিকেলটা আমার 1 নাম্বার কাটা যাবে। শব্দটা ভালো করে দেখতে হবে। 4 নম্বর নিয়মটায় কি লেখা আছে যে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তখন কি করতে হয়? এন না বসে এ বসাতে হয়। তাহলে ইউই, ইউ উচ্চারণ হয়ে গেছে ইউ, তাহলে কি বসে এখানে? এ ইউই। ঠিক আছে, আবার যদি ধরি ইউএনআই VERSITOY,
ইউনিভার্সিটি, কার মতো উচ্চারণ হয়েছে? ইউর উচ্চারণ ইউর মতো হয়ে গেছে ইউ, তাহলে কি বসাতে হবে? এ ইউনিভার্সিটি। বোঝা গেছে? 5 নম্বরটা কি বলা আছে না, কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এ না বসে এন বসে। কিরকম ব্যাপারটা? যদি এমএলএ দেখি, এম এল এ, মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলএ হয়েছে, তাহলে এমএলএ এম দিয়ে শুরু হয়েছে ঠিকই, কিন্তু উচ্চারণ করার সময় এমএলএ এটা আগে আসছে, তো এ তো আমার ভাওয়েল, তাই যদি ভাওয়েল সাউন্ড হয় তখন আমাকে কি করতে বলেছে? এন ব্যবহার করতে বলেছে। ক্লিয়ার হয়েছে? আবার যদি ধরি এমপি, এমপি মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, ওই একই রকম উচ্চারণের সময় এ আসছে, ঠিক এখানেও কি বসে যাবে? এন এমপি। ঠিক আছে? লাস্ট যে নিয়মটা আছে, এইচ এর উচ্চারণ যদি হ না হয়ে অ বা আ হয় তাহলে এন বসে। কিরকম? এইচ ও এন ও ইউ আর এ বি এল ই, অনারেবল ম্যান। অনারেবল উচ্চারণটা হনারেবল নয়, অনারেবল। তাহলে তখন কিন্তু আমাকে এখানে লিখতে হবে কি? অ্যান অনারেবল ম্যান। ক্লিয়ার হয়েছে? আবার যেটা আমরা ঘন্টা বলে জানি এইচ ও ইউ আর, হাওয়ার বলি কি? আওয়ার বলি, এইচ ও ইউ আর, আওয়ার, তখনও কিন্তু আমাকে অ্যান লিখতে হবে। এই হইল আর্টিকেলের সম্পূর্ণ ব্যবহার, এর বাইরে কোনো নিয়ম নাই। এগুলোকে কাজে লাগিয়ে আজকে যে টাস্কটা দেওয়া আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেল বসিয়ে আমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। কি রয়েছে? ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়ান্স এগেন ইন 2011। 2011 সালে আবারও ভারতবর্ষ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল। উইনের পাস্ট টেন্স ওন আছে। তাহলে এই যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লেখা আছে, দেখতে পাচ্ছি প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল আছে। তাহলে বাক্যের মাঝখানে যখন দেখব প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল, তখন সেই গোপন সূত্রটা মনে আছে কি শিখিয়েছিল? সেটাকে আমরা প্রপার নাউন বলি। ঠিক আছে? সেই ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে গেল। তাই নির্দিষ্টর ক্ষেত্রে কি বলা আছে? 3 নম্বর রুল আমার কাজে লেগে যাচ্ছে। কি? দা বসাতে বলেছে। তাহলে এখানে বসাবো কি? টি এইচ ই, দা। হয়েছে? পরের কি রয়েছিল? তাহলে বাক্যটা কি রইলো? যে ইন্ডিয়া ওন দা ওয়ার্ল্ড কাপ ওয়ান্স এগেন ইন 2011। একটা বাক্য কমপ্লিট। সেকেন্ড সেন্টেন্সটা কি রয়েছে? ইট ওয়াজ আ ড্যাশ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্ফ। এখানে একটা কনজাংশন পেয়েছি, আমি একটু পজ লিখছি, বিরতি লিখছি, এখানে থেমে যাচ্ছি। কি করছি? যে ইট ওয়াজ আ ড্যাশ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্ফ, এটা ছিল জয়লাভের একটা মহান মুহূর্ত, একটি মহান মুহূর্ত। তাহলে এই শূন্যস্থানের পরে যে শব্দটা আছে কি আছে? মোমেন্ট, এম ও এম ই এন টি, মোমেন্টের এম দিয়ে শুরু হয়েছে। এমটা আমার ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে কি বলা আছে? 2 নম্বর নিয়ম কাজে লেগে যাচ্ছে। ঝট করে বসিয়ে দেব না। কেন? ব্যতিক্রম নিয়মটাও দেখতে হয়, পাছে ভুল হয়ে যায়। তো ব্যতিক্রম নিয়মে বলা আছে কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এ বসে না, এন বসে। এখানে মোমেন্টের উচ্চারণ কি ভাওয়েল সাউন্ড আসছে? ম আসেনি, ম আসছে, ব্যঞ্জন বর্ণের টান। তাহলে কোন নিয়মটা কাজে লাগছে? 2 নম্বরটা, কনসোনেন্টের আগে এ বসে। তাহলে এখানে কি বসছে শূন্যস্থানটাতে? এ। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? ইট ওয়াজ এ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্ফ, এটা ছিল জয়লাভের একটা মহান মুহূর্ত। এন্ড আবার শুরু করি, ড্যাশ ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু ড্যাশ ইউথ অফ ইন্ডিয়া। ড্যাশ ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন, শূন্যস্থানের পরের শব্দটা কি আছে? ইভেন্ট। ইভেন্টের ইটা কি?
ভাওয়েল। ভাওয়েল বলা আছে ভাওয়েলের আগে এন বসে, কিন্তু ওই একই রকম হঠাৎ করে বসিয়ে দেব না। ব্যতিক্রম নিয়মটা দেখবো যে ভাওয়েলের উচ্চারণটা ইউ বা ওয়া হচ্ছে কিনা। এখানে ইভেন্টের উচ্চারণ কি ইউ বা ওয়া হচ্ছে না, তাহলে ভাওয়েলের আগে কি বসে? এন বসে, এন সরাসরি এখানে বসে যাচ্ছে। তাহলে এন্ড অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু ড্যাশ ইউথ অফ ইন্ডিয়া। কি বলছে? ইউথ অফ ইন্ডিয়া, ভারতীয় যুবকদের কাছে। কাদের কাছে? শুধুমাত্র যুবকদের কাছেই বলেছে, পার্টিকুলারলি নির্দিষ্ট করে বলা আছে। তার মানে কি বসবে? দ্য দ্য ইউথ অফ ইন্ডিয়া হয়েছে। পরের বাক্য কি রয়েছে? শুরু আছে, শুরুতে একটা গ্যাপ দেওয়া আছে। মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ। এই যে ভারতীয় দলের যে সদস্যগুলো, এদেরকে মানে অভিবাদন জানানো হচ্ছে, হেল্ড করা হচ্ছে কি হিসাবে? না আন্তর্জাতিক নায়ক হিসাবে, ন্যাশনাল হিরো বলে গণ্য করা হচ্ছে। এখানে শুরুতেই কি আছে? গ্যাপ আছে। এখানে কি বসাবো? মেম্বার্স এর উপর ডিপেন্ড করছে, মেম্বার্স অফ ইন্ডিয়া। তাহলে শুধুমাত্র ওই মেম্বার্স অফ ইন্ডিয়াদেরকে তো বলছে, সমস্ত ভারতবাসীকে তো বলেনি। তাহলে সে নির্দিষ্ট করে বলছে, মানে আমি এখানে আর্টিকেলটা দা ইউজ করব। দা মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ। এই হলো আমাদের কাছে আর্টিকেলের যথা উপযুক্ত ব্যবহার।